দেখুন, যারা অর্থ উপার্জনের সহজ নিয়মগুলো বোঝে তাদের জন্য কিন্তু অর্থের কোনো অভাব নেই। প্রাচীন ব্যাবিলনের এই শক্তিশালী কথাটা দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আজ আমরা ব্যাবিলনের সেই প্রাচীন জ্ঞান ভাণ্ডার থেকে কিছু রহস্য জানব, মানে কিভাবে একটা খালি পার্সকে টাকায় পরিপূর্ণ করে তোলা যায়, সেই গোপন সূত্রটা কি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগের এই জ্ঞান আজও কিন্তু একইভাবে কাজ করে। তো আমরা কি নিয়ে কথা বলবো? দেখুন, প্রথমে আমরা একটা খুব সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব, মানে খালি পকেটের সমস্যা। এরপর দেখব এর থেকে বেরোনোর জন্য জ্ঞানের সন্ধান কিভাবে শুরু হলো। তারপর আমরা ব্যাবিলনের সেই বিখ্যাত ৭টা সমাধান বা প্রতিকার জানব। ওগুলোর মধ্যে প্রথম আর সবচেয়ে জরুরি প্রতিকারটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। আর সবশেষে অর্থের সেই চিরন্তন নিয়মগুলো নিয়ে আলোচনা করব, যা কখনো বদলায় না। তাহলে প্রথম পর্ব, খালি পার্স। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই ঘোরে, তাই না? যে কেন এত মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তাদের হাতে কিছুই থাকে না? আখিরে টাকাটা যায় কোথায়? চলুন এই ব্যাপারটা বুঝতে ব্যাবিলনের রথ নির্মাতা বানশিরের গল্পটা শোনা যাক। বানশির ছিলেন তার শহরের সেরা কারিগর। ঘণ্টার পর ঘণ্টা খাটতেন, সেরা রথ বানাতেন, কিন্তু দিন শেষে তার অবস্থা কী ছিল? খাবারের থলি খালি, আর টাকার পার্সটাও থাকত একদম পাতলা। এই অবস্থাটা হয়তো আমাদের অনেকের কাছে খুব পরিচিত মনে হচ্ছে। বানশির প্রায়ই বলতেন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে আমি একজন ধনী মানুষ, আর আমার ভেতরে একটা অসাধারণ শান্তির অনুভূতি কাজ করছিল। কিন্তু যেই ঘুমটা ভাঙল আর আমার খালি পার্সের কথা মনে পড়ল, ভেতরটা যেন বিদ্রোহ করে উঠল। এই যে স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য, এই হতাশা থেকে কিন্তু বোঝা যায় যে আর্থিক সচ্ছলতার জন্য মানুষের আকাঙ্ক্ষাটা কতটা গভীর। আর ঠিক এই হতাশা থেকেই শুরু হয় আসল জ্ঞানের খোঁজ। যদি সবকিছু ভাগ্য বা কপালের লেখন না হয়, তাহলে সম্পদ অর্জনের পিছনের আসল রহস্যটা আসলে কি? নিশ্চয়ই কোনো একটা উপায় আছে। বানশির আর তার বন্ধু কব্বি একদিন বসে একটা দারুণ জিনিস বুঝতে পারলেন। তারা দুজনেই তো নিজেদের কাজে সেরা ছিলেন। একজন সেরা রথ বানাতেন, আরেকজন সেরা বীণা বাজাতেন। কিন্তু তারা তাদের এই দক্ষতা আর মনোযোগ কখনো সম্পদ জমানোর জন্য ব্যবহারই করেননি। মানে কাজটা মন দিয়ে করেছেন, কিন্তু টাকা জমানোর ব্যাপারটা নিয়ে কখনো ভাবেননি। তো তারা ঠিক করলেন যে আর বসে থাকা যাবে না। তারা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদের কাছে যাবেন। তাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করবেন যে আচ্ছা, কিভাবে নিজের জন্য একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করা যায়। এই ছোট্ট সিদ্ধান্তটাই ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। আর আরকাদও তাদের নিরাশ করেননি। তিনি তাদের শেখালেন ব্যাবিলনের সেই বিখ্যাত ৭টা প্রতিকার, মানে একটা খালি পার্সকে ভর্তি করার জন্য কিছু খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়ম। এই দেখুন সেই ৭টা প্রতিকার। ১. পার্সকে মোটাসোটা করা শুরু করুন, মানে জমানো শুরু করুন। ২. নিজের খরচকে নিয়ন্ত্রণে আনুন। ৩. আপনার জমানো টাকাকে দিয়ে আরও টাকা কামান, মানে বিনিয়োগ করুন। ৪. আপনার সম্পদকে লোকসানের হাত থেকে বাঁচান। ৫. নিজের বাড়িকে একটা লাভজনক সম্পদে পরিণত করুন। ৬. ভবিষ্যতের জন্য আয়ের ব্যবস্থা নিশ্চিত করুন। আর সবশেষে ৭ নম্বর হল নিজের আয় করার ক্ষমতাকে আরও বাড়ান। এখন এই ৭টার মধ্যে আমরা প্রথম আর সবচেয়ে জরুরি প্রতিকারটা নিয়ে একটু বিস্তারিত জানব। সেটা হলো নিজেকে আগে অর্থ দিন। সম্পদ তৈরির পথে এটাই হলো সবচেয়ে বড় আর প্রথম শিক্ষা। আরকাদ তার নিজের গুরুর একটা কথা বলতেন, আমি সম্পদের রাস্তা সেদিনই খুঁজে পেয়েছিলাম যেদিন আমি ঠিক করেছিলাম যে আমি যা আয় করব তার একটা অংশ আমার, যেটা আমি নিজের জন্য রাখব। ভাবুন তো একবার, কি সহজ কিন্তু গভীর একটা কথা। এটাই পুরো দর্শনের মূল ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, ঠিক কতটুকু অংশ? নিয়মটা খুব পরিষ্কার, আপনার আয়ের কমপক্ষে ১০ ভাগের ১ ভাগ। এই যে সংখ্যাটা দেখছেন, এটা ভালো করে মনে রাখুন। এটা কোনো জাদুর সংখ্যা না, কিন্তু এটা হলো শুরু করার জন্য একটা দারুণ নিয়ম। ব্যাবিলনের প্রজ্ঞা কি বলে জানেন? বলে যে আপনার জমানো প্রথম মুদ্রাটা হলো একটা বীজের মতো, যা থেকে আপনার সম্পদের বিশাল গাছটা জন্মাবে। আর প্রত্যেকটা জমানো পয়সা হলো একজন দাসের মতো, যে তার মালিকের জন্য দিনরাত খেটে আরও পয়সা এনে দেবে। কি অসাধারণ একটা উপমা, তাই না? কিন্তু শুধু টাকা জমালেই তো হবে না। চতুর্থ প্রতিকার অনুযায়ী সেই সম্পদকে রক্ষা করতেও জানতে হবে। আরকাদ তার জীবনের প্রথম জমানো টাকাটা একজন ইট নির্মাতার কথায় বিনিয়োগ করেছিলেন, যিনি রত্ন কিনতে গিয়ে সব টাকা খুইয়ে এসেছিলেন। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, রত্ন নিয়ে পরামর্শ চাইতে হলে রত্ন ব্যবসায়ীর কাছেই যাওয়া উচিত, কোনো ইট নির্মাতার কাছে নয়। মানে অনভিজ্ঞ লোকের পরামর্শ শুনলে নিজের জমানো টাকাটাই খোয়াতে হতে পারে।
এই 7টা প্রতিকারের পাশাপাশি আরকাদ অর্থের আরও 5টা চিরন্তন নিয়মের কথা বলেছিলেন। এগুলো হলো সেই সার্বজনীন নীতি যা সম্পদকে নিয়ন্ত্রণ করে, সেটা প্রাচীন ব্যাবিলনই হোক বা আজকের এই আধুনিক বিশ্ব। এই নিয়মগুলো সবখানেই এক। নিয়মগুলো খুব সহজ। 1. যারা আয়ের কমপক্ষে 10 ভাগের 1 ভাগ জমায়, টাকা তাদের কাছেই আসে। 2. টাকা তার জ্ঞানী মালিকের জন্য খুব পরিশ্রম করে, মানে সঠিক বিনিয়োগ আপনার জন্য আরও টাকা নিয়ে আসবে। 3. টাকা সেই সতর্ক মালিকের কাছেই থাকতে ভালোবাসে যিনি জ্ঞানী লোকের পরামর্শ নেন। 4. যারা না জেনে না বুঝে কোনো ব্যবসায় বিনিয়োগ করে, টাকা তাদের থেকে দূরে চলে যায়। আর 5. যারা টাকাকে দিয়ে অসম্ভব লাভ করার চেষ্টা করে বা কোনো প্রতারকের পাল্লায় পড়ে, টাকা তাদের থেকে পালিয়ে যায়। ভাবুন তো, এই জ্ঞানটা প্রায় ৬,০০০ বছর ধরে টিকে আছে। তাহলে প্রশ্নটা হলো, আজকের দিনে এর মূল্য ঠিক কতটা? ব্যাবিলনের এই সহজ সরল নিয়মগুলো কি আজকের এই ডিজিটাল যুগেও একটা পরিপূর্ণ পার্টস পেতে সাহায্য করতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।